মহাপুরুষ মহারাজের পুণ্য স্মৃতিকথা। পত্রিকার ৭৫তম বর্ষ, প্রথম সংখ্যা। অরুণা বসু রায়। পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা লাভ করেছি এবং অনেকবার তাঁর আশীর্বাদও পেয়েছি মঠে গিয়ে। ১৯৩৩ সালের এপ্রিলে নিদারুণ পক্ষাঘাতে তাঁর বাকশক্তি নিরুদ্ধ হয়ে যায় এবং দক্ষিণাঙ্গ বিকল হয়ে পড়ে। তারপরেও আমরা বেশ কয়েকবার মঠে গিয়েছি এবং তাঁকে দর্শন ও প্রণাম করতে পেরেছি। ১৯৩৩ সাল জুলাই আগস্ট মাসে আরেকবার সকালবেলা মঠে গেলাম। আগের মতোই ছাদে এসে দাঁড়ালাম। মহারাজের ঘরের পর্দা তুলে দিলেন একজন সাধু। দরজার কাছে দাঁড়িয়ে দর্শন হলো। সেখান থেকেই আমরা প্রণাম করলাম। খাটের ওপর শুয়ে আছেন একজন সেবক। মহারাজ আমাদের পরিচয় জানালে আমাদের দিকে চেয়ে দেখলেন। মহারাজের চোখে কিছু পড়েছিল। একজন সেবক মহারাজের চোখ মুছিয়ে দিলেন। আবার মহারাজ তাকালেন। ঘরে রোদ আসছে, মহারাজের কষ্ট হবে বলে তখনই পর্দা ফেলে দেওয়া হলো। আমরা দূর থেকেই প্রণাম করে ফিরে গেলাম। শ্রাবণ মাস, রবিবার। সেদিনও সকাল সকাল বেলুর মঠে গিয়েছি। মহারাজ একইভাবে খাটের উপর শুয়ে আছেন। চেহারা কেমন বদলে গেছে মনে হলো। সেদিন শ্রীচরণে মাথা রেখে প্রণামের সুযোগ পেয়েছিলাম। আমাদের কথা জানানো হতেই চেয়ে দেখলেন। আমার দিকে তাকিয়ে কি যেন বলতে চাইলেন। ইঙ্গিত বুঝতে পারলাম না। একজন সেবক বললেন, মহারাজ জিজ্ঞাসা করছেন কেমন আছেন। বললাম ভালো আছি। তিনি শুনে আস্তে আস্তে হাতখানি তুললেন। কাঁপছে হাতটি। সেবক মহারাজ আমাকে মাথা এগিয়ে নিয়ে যেতে বলাতে আমি মাথাটি এগিয়ে দিলাম। ধীরে ধীরে মহারাজ তাঁর কম্পিত হাতখানি আমার মাথায় রেখে আশীর্বাদ করলেন। তাঁর অশেষ করুণা দেখে আমার চোখে জল এলো, কিন্তু মন আনন্দে ভরে গেল। অনেকক্ষণ আমাদের চেয়ে চেয়ে দেখলেন, তারপর চোখ দুটি বন্ধ করলেন। এভাবে বেশ কয়েকবার মঠে গিয়েছি এবং মহারাজের দর্শন পেয়েছি। মাঘ মাসের এক রবিবারে সকালে সবাই মঠে গেলাম। ওপরে মহাপুরুষ মহারাজের দর্শন হচ্ছে। খাটে শুয়ে আছেন। কাছে গিয়ে প্রণাম করলাম। চাদর দিয়ে ঢাকা ছিল বলে শ্রীচরণ স্পর্শ করতে পারলাম না। আস্তে আস্তে হাতটি একবার তুললেন আমার দিকে চেয়ে। আমি মাথা এগিয়ে নিয়ে যেতে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। আমি তাঁর হাতটি নিজের হাতে নিয়ে কপালে মাথায় স্পর্শ করলাম। এই শেষ দর্শন। তিনি কয়েকটি চিঠি লিখেছিলেন আমাকে, সেই আমার শেষ সম্বল। একটি চিঠিতে লিখেছিলেন, মা, তোমার কোনো চিন্তা নাই। ঠাকুর যখন তোমাকে আশ্রয় দিয়াছেন তখন শান্তি দিবার জন্যই এনেছেন জানবে। আমি খুব আশীর্বাদ করছি, তাঁর কৃপায় তুমি আধ্যাত্মিক সম্পদ লাভে ধন্য হও। জগতের এই সব সুখ সম্পদ কিছু নয় মা, আজ আছে কাল নাই। আজ যেখানে স্নেহ ভালোবাসা পেলে সেখানেই কাল ঘৃণা, তিরস্কার। ভগবত প্রেমে সেসব নাই মা। যত ডাকবে, যত স্মরণ মনন করবে, অবিচ্ছিন্ন আনন্দধারা ক্রমাগত বৃদ্ধি পাবে। ভগবানকেই একমাত্র আশ্রয়দাতা বলে জানবে। কোনো ভয় নাই, তিনি তোমাকে শান্তি দিবেনই। আমার শরীর ভালো নয়, রক্তের চাপ কম বৃদ্ধি, সর্দি, হাঁপানি এইসব আছেই। আমার জন্য চিন্তিত হইও না, তোমরা সব কুশলে থাকো। আরেকটি চিঠিতে মহারাজ লিখেছিলেন, মা, পবিত্র ও নির্মল না হইলে কি ঠাকুরকে ভালোবাসা যায়, না তাঁর আশ্রয় পাওয়া যায়? আমরা নিজেদের সব বিষয় কি বুঝিতে পারি? তোমার মনের নিভৃত কোণে কি আছে তিনি জানেন। তুমি তাঁর কাছে প্রার্থনা করে যাও, তাঁর স্মরণ মনন করো। তাঁর কৃপায় তোমার সব অশান্তি দূর হইবে। তুমি আমার আশীর্বাদ আর শুভেচ্ছা জানিবে। ইতি সতত শুভানুধ্যায়ী শিবানন্দ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।